আজ মুহররম মাসের দ্বিতীয় বৃহস্পতিবারের দিনে বা রাতে নির্জনে আল্লাহর এই জিকিরটি 100বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে, তোর মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এর মধ্যে তোমাদের নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তওবা আয়াত নং 36। মুহররম শব্দের অর্থ হলো পবিত্র, নিষিদ্ধ, সম্মানিত। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসটি বরকতপূর্ণ। আবার সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। এই দিনটিও বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। তাই বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ ছোট্ট ছোট্ট 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে পাঠ করব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, সকল ধরনের ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব, পাঠ করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসে করে নেব। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে আমরা 2 রাকাত পারি, 4 রাকাত পারি, চাস্তের নামাজ আদায় করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ এই আমলের উছিলায় তার গুনাহসমূহকে মাফ করে দেবেন। চাস্তের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ব্যক্তি যদি আল্লাহর গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ এই নামটি পাঠ করে, আমল করে, আস-সামিউ আস-সামিউ
আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, প্রার্থনা করে, এই নামের বরকতে আল্লাহ তাআলা তার কামনা বাসনাকে পূরণ করে দিবেন, তার দোয়াকে কবুল করে দিবেন, তার ইচ্ছেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই আমলটি করার জন্য চেষ্টা করব। আল্লাহর বরকতপূর্ণ এই নামটি 100 বার অথবা 500 বার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নির্জনে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নির্জনে তাসবিহ হাতে নিয়ে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। গুরুত্ব সহকারে 100 বার ইস্তিগফারের আমল করব। এরপরে নির্জনে এই দোয়াটির জিকির করব, আল্লাহর এই জিকিরটি করব 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1,24,000 নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বেশি কল্যাণ প্রদান করবেন, তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বরকতপূর্ণ এই জিকিরের উছিলায় তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে কাকুতে মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আমরা গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি এই দুরূদের আমল করে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন। গুরুত্ব সহকারে এই দুরূদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।